আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ আমার এই দুঃখ আজ সব দুঃখ তোমাকে জানাইয়া দিলাম, আমার এই কষ্ট আজকে সব কষ্ট তোমারে বলে দিলাম। আল্লাহ আমার এই সুখ, এই সমস্ত সুখ তোমারে বলে দিলাম। পৃথিবীর মানুষ আমার আপন না, তুমি তো আমার আপন, তুমি তো আমার সুখ বলার জায়গা, তুমি তো আমার দুঃখ বলার জায়গা। পৃথিবীর কেউ তো আমার দুঃখ শুনে না, পৃথিবীর কেউ আমার সুখ শুনে না, সবাই সুসময়ের বন্ধু, তুমি ছাড়া তো আমার কেউ। যে কথা আপনাদের সামনে বলবো, গতানুগতিক ওয়াজ আমি করি না, আসলে ওয়াজ করতেও আসে না। আমরা আসি বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনারা মহব্বত করেন, ডাকেন, আমরা যাই কিছু মানুষকে পরিবর্তন করানোর উদ্দেশ্যে। ওয়াজ, গতানুগতিক ওয়াজ এটি একটি ব্যবসা, গতানুগতিক ওয়াজ এটি একটি ব্যবসা। আমরা সে ব্যবসায় বিশ্বাসী না। কিছু মানুষকে যদি পরিবর্তন করানো যায়, কিছু সিনার ভিতরে যদি নবী প্রেমের আলো জ্বালানো যায়, এতগুলো মানুষের মধ্যে যদি একটি সেটি হয়, আমার আজকের আশা, এই কষ্ট সব সার্থক। কথা বলেন ঠিক কিনা? যুবক আমার ভাইরা, বসো, বেশি লম্বা করবো না, বসো। বুড়া বুড়া বাবারা বসেন, 80 বছর তো ওয়াজ শুনছেন, দেখেন তো এই 80 বছরের আমি কিছু কথা বলি সেগুলো মিলে কিনা, শুনছেন কিনা কোনো ওয়াজিদের কাছ থেকে। বাবা সময় আজকে কম পাইছি আপনাদের কাছে, কথা বেশি বলা যাবে না। টাইম ছিল আমার 11:30, বাজে এখন 1:45। কয়টা বাজে? আমি ভাবছি যে 1:45 আমি শেষ করে ইনশাল্লাহ রওনা দিব, শুরু হয়েছে 1:45। তো সেজন্য কথা আমি বেশি লম্বা করব না, ইনশাল্লাহ শেষ করে দিব। আল্লাহ পাক কবুল করুন আমাদের সবাইকে, সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আহলি বাইতিকা ওয়া আযওয়াজিকা ওয়া আবিকা ওয়া উম্মিকা। পৃথিবীতে যত মানুষ নবীজিকে সালাম দেয়, আপনারাও দেন, বাংলায় বড় বড় আলেম সবাই দেয়, আজকের মাহফিলও হয়েছে। বাবা একটু বেশই আমি একদিন খেয়াল করলাম, আমার নবীজিকে যারা সালাম দেয়, আমার নবীজিকেও দেয়, সাথে নবীজির আওলাদদেরকেও দেয়, আহলে বাইতদেরকেও দেয়, পুত পবিত্র স্ত্রীদেরকেও দেয়, সাহাবীদেরকেও দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেন না? সবাই দেয়। আজওয়াজিকা মানে স্ত্রীগণ, আহলে বাইত মানে ঘরের অধিবাসী যারা 5 জন, আহলে বাইত, আল বংশধরদের, আসহাব সাহাবীদেরকে সবাইকে দেয়। হঠাৎ একদিন আমার মনে হলো, আমার নবীজি সবাইকে দেয়, কিন্তু সবচেয়ে কাছের যে তাকে কেউ কোনোদিন দেয় না। একটু মনোযোগী হওয়া লাগবে বাবা, গান গজল বেশি গাইবো না, বুঝছেন? গান গজল গাওয়ার মুড থাকে না, ইচ্ছেও হয় না। গান তো সারা জীবন শুনেনি আপনারা, কিছু কথা শুনে নিজেকে পরিবর্তন করার জন্য কাজে দিবে। বাবারা, ভাইয়েরা, আমার একদিন মনে হলো যে সবাইকে দেওয়া হয়, কিন্তু নবীজি সবচেয়ে কাছের যে তাকে তো দেয় না। কাছের কে তাহলে? নবীজির আহলে বাইত আসছে, স্ত্রীরা আসছে, সাহাবীরা আসছে, তার থেকেও কাছে আমার ভাই চমৎকার কণ্ঠ হযরত মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম তাহিরি সাহেব, আমি ভিতর থেকে শুনছিলাম মা এবং বাবার কথা বলছিলেন। মনে আছে না আপনাদের? আমার হঠাৎ করে একদিন মনে হলো, সবাই কি তোমরা সালাম দিলা? যেই মা আমার নবীজিকে পৃথিবীতে নিয়ে আসলো, সে মাকে তো কোনোদিন সালাম দাও নাই। এই পৃথিবী বাংলার জমিনের আলেমেরা
আমি আমার বয়সে কোনো আলেমের মুখে নবীজির আম্মাকে সালাম দিতে শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না, শুনছেন? তো নবী মার চাইতে আপন কেউ আছে? বিদেশে বিরাজে যায়, পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মাকে দেন না, নবীজির আব্বাকে দেন না, যে বাবা নবীজি পৃথিবীতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বারে দেখেনও নাই। সবাইকে দিলেন, সাহাবীদেরকে দেন, নবীজির আব্বাকে কোনোদিন সালাম দেন নাই। আপনারা দেন নাই। আহলে হাদিসরা এই সুযোগটা কাজে নিয়েছে, আহলে হাদিসরা এই সুযোগটা কাজে নিয়ে তারা বলছে নবীজির আব্বা আম্মা নাকি জাহান্নামী। কারণ আপনারা জায়গা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। নবীজির আব্বা আম্মার কথা বলেন নাই কোনোদিন, আহলে বাইতের কথা বলেন, সাহাবীদের কথা বলেন, মা বাবার কথা বলেন না। হঠাৎ যেদিন মাথায় এই জিনিসটা আসলো, এরপর থেকে আমি ভাবলাম আমাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার মানুষদেরকে আমি এটা শিখিয়ে দিব, তাহাতে যদি মদিনার নবী একটু আমার প্রতি খুশি হয় আমার তাতেই চলবে। আমার আর কি লাগে? জমিনে, বাংলার জমিনে যদি আমি শুধু এইটাই প্রতিষ্ঠা করতে পারি, নবীজির আব্বা এবং আম্মাকেও সালাম দিবেন, নবীজিকে দরুদ দিবেন, পাশে নবীজির পাশাপাশি আব্বা আম্মাকে দিবেন। বাংলার জমিনে যদি এই ছোট মানুষটার গুনাহগারের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়, আমি ধন্য। এর থেকে বড় কিছু আমার আর চাওয়ারও নাই, পাওয়ারও নাই। কথা বলেন ঠিক কিনা? আবুন অর্থ বাবা, উম্মুন অর্থ মা। এখন থেকে যখন যেখানে যেভাবে যে কেউ আলেম, সাধারণ, যুবক, বৃদ্ধ, মা বোনেরা সবাই আমার নবীজিকে যারা সালাম দিবেন, আহলে বাইতের পাশাপাশি, স্ত্রীদের পাশাপাশি, সাহাবায়ে কেরামদের পাশাপাশি আব্বা আম্মাকে সালাম দিতে রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলে আজকের এই ময়দানকে সাক্ষী করে দাও। আবুন অর্থ বাবা, উম্মুন অর্থ মা। ওয়ালা আলিকা ওয়া আহলে বাইতিকা ওয়া আজওয়াজিকা ওয়া আবিকা ওয়া উম্মিকা ওয়া আসহাবিকা আজমাইন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبتي ما شاء الله محمد وعلى مرحبا
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাঁধের গনি, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাঁধের গনি, নবী মোর মারহাবা, नबी नाम हो जाए हमारे रोशन, चेहरे हो हमारे नूरानी, उसी नूर के सीने का जलवा, जब सीना बसीना आ जाए, अल्लाहुम्मा सल्ले मरहबा माओ अला याली से दुनिया मुसाफिर खा ना तुमरा जानो ना, दुनिया मुसाफिर खा ना तुमरा जानो ना, কত মানুষ আসলো গেল রইল না, কত মানুষ আসলো গেল রইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, যুবক আমার ভাইরা, টাকানগরের বাসীরা, সব সময় তো একটু মনোযোগ হবেন, সব সময় তো জিকির করেন, আমরা অনেক সময় তসবিহ টিপি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি না। বাবা, আমি আপনাদেরকে শিখাবো তসবির চাইতো দামি জিকির আছে, মানে তসবির গোটার মধ্যে দানা একটা 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 গণার চাইতো দামি জিকির আছে পৃথিবীতে। কোনটা জানেন? যেই ব্যক্তির হাতে তসবিহ থাকে ওই তসবিতে জিকির করে, কিন্তু কলবে জিকির নাই, তার থেকে হাজার গুণ বেশি দাম যার হাতে তসবিহ নাই কিন্তু সিনার ভিতরে কলব আল্লাহ 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 বলিয়া ডাকে। কখন? যখন আসমানের সাথে, আসমানি নূরের সাথে আপনার ভিতরে সিনার সাথে একটা লাইন হয়ে যাবে, তখন মহব্বত নিয়ে। বাবা, অনেক সময় দেখবেন অনেক লোক সকালে হাঁটে, কথা বলে, তসবিহ টিপে। না, এটাকে মস্করা, আল্লাহর নাম মস্করার জিনিস? আপনি কথাও বলতেছেন, তসবিহ টিপতেছেন? না বাবা,
মন প্রাণ উজাড় করে আমার আল্লাহর ভালোবাসে আজকে একটু শিখাই আমার আল্লাহকে মহব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রাহিমাহুল্লাহ উনি বলেন পৃথিবীর মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু আমি তো এর অর্থ এটি না, আমি এর অর্থ অন্য কিছু মিনিং করি, আমি এর অর্থ অন্য কিছু জানি। আগো গরিব নওয়াজ আগো সানজারি আপনি কি অর্থ করেন? উনি বলেন লা ইলাহা কোনো কিছুই নাই, আমিও নাই, তুমিও নাই, আসমানও নাই, জমিনও নাই, পাহাড়ও নাই, পর্বতও নাই। আরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। বিশাল পাহাড় থাকবে না, বড় সমুদ্র থাকবে না, বিস্তৃত আসমান থাকবে না, এই বিস্তৃত জমিন সাত জমিন থাকবে না, আরশ কুরসি লৌহ কলম কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহই থাকবে, শুধু আল্লাহই থাকবে। আরে গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলে যখন কিছুই থাকবে না, যখন কিছুই থাকার মতো যোগ্যতা নাই, ক্ষমতা নাই, আমিও থাকবো না। আমি মনে নিলাম, আমি মেনে নিলাম আল্লাহ ছাড়া কিছুই নাই, আল্লাহ ছাড়া কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কিছুই নাই। এমনকি আমি মঈনুদ্দিন চিশতি নিজের অস্তিত্ব ভুলে গেলাম, আমিও নাই। বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, এই জন্য পৃথিবীর সমস্ত মায়াগুলি আমার মা বোনেরা সমস্ত মায়াগুলি ছেড়ে দিয়ে শুধু আল্লাহ আছে, আল্লাহর প্রতি মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমার সাথে 1 মিনিট একটু জিকির করতে পারবেন না মহব্বতে? এরপরে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। একটু মহব্বতে আমার আল্লাহকে আমার মতো করে আমি যেভাবে শিখাতে চাই আপনাদেরকে একটু ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার। আমার রহমান আল্লাহ, আমার রহিম আল্লাহ, তুমি আমার, আমার আল্লাহ, আমার আল্লাহ। বাবা কত সুন্দর না কথাটা, কথা বলেন ঠিক কিনা? সব সময় কিন্তু বাবারে 80 বছরের বুড়া বাবা দেখেন তো এই 70-80 বছরের জিন্দেগিতে কখনোই আল্লাহকে আপনার বলছেন কিনা? বাবা খুব একটা মানুষ পাওয়া যাবে না যারা আল্লাহকে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ। বাবারে পৃথিবীতে সন্তানকে বলেছেন আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার ভাই, আমার সম্পদ, আমার বাড়ি, আমার বাজার, আমার ঘর, আমার শার্ট, আমার পাঞ্জাবি, আমার চশমা, আমার খাতা, আমার কলম, আমার ঘোড়া, আমার গরু, আমার বাড়ি সব আপনার। দেখবেন 3 দিন পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে থাকলে, কোথাও বেড়াতে গেলে আপনি 3 দিন পরে যখন আপনার বাড়িতে আসবেন একটা মায়া লাগে, একটা আরাম লাগে, শান্তি লাগে। কেন? কারণ এটা আপনার, এটা আপনার। দেখবেন বিশাল মাঠ, ক্ষেত মাঠ, জমির মাঠ, আপনি সেখান থেকে দেখবেন মাঝখানে 2 কানি জমি আপনার। মানুষকে দেখাইবেন ওই যে দেখো মাঝখানে 2টা জমি আমার। এই পুরো মাঠের মধ্যে ওই জমিটার প্রতি আপনার মায়া বেশি। কেন? এটা আপনার। বাবা মাঠে খেলতেছে 50টা ছেলে, এর মধ্যে একটা ছেলের প্রতি আপনার মায়া বেশি। কেন? কারণ ওটাকে আপনি বলেছেন ছোটবেলা থেকে শিখে শিখে এটা ভেবে ভেবে বড় করেছেন তাকে যে তুমি আমার সন্তান, আমার বাড়ি, আমার গরু, আমার আপনার, আমার যেটাকে বলেন সব কিছুর প্রতি মায়া। আপনার দোকান
প্রধান যেটি দেখবেন ওটার প্রতি মায়া বেশি, সবকিছুর প্রতি মায়া। রে বুড়া বাবা, দাড়ি তো পাকা হয়ে গেছে, মৌতের চিঠি তো একটা একটা করে আসা শুরু হয়ে গেছে। এই 80 বছরের জিন্দেগিতে একবারও আপনার আল্লাহ, আপনার না এটা আল্লাহ, আপনার না এই আপনার আল্লাহকে একবারের জন্য বলেন নাই কোনোদিন আমার আল্লাহ। এই পাশে নদী আছে না আপনাদের? পাশে নদী আছে আমি জানি বাবা, ফুরফুরে বাতাস, এই ফাল্গুনের বাতাস শুরু হয়ে গেছে কাছাকাছি। এই ফাল্গুনের বাতাস যখন বইবে, রাত বাজে এখন 1টা বাবা, 1টার সময় সবাই ঘুমায় যায়, পাখিরাও পর্যন্ত ঘুমায়া যায়, নিশ্চুপ নিশ্চিদ্র ছোট ছোট ঝিঝি পোকা ঝিঝিঝি করে ডাকে, সবাই ঘুমিয়ে আছে। আপনার ভাই, আপনার বাবা, মা, আপনার স্বামী সব ঘুমিয়ে গেছে। 1টা যখন বাজে আস্তে করে উঠে যান, উঠে এই নদীর পাড়ে হাঁটেন, ফুরফুরে বাতাস, এই বাতাসের মধ্যে বাবা শিখাইয়া যায়, একটু শিখবেন, এই ফুরফুরে বাতাসের মধ্যে হাঁটবেন আর আসমানের দিকে তাকাইয়া বলবেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ আমার এই দুঃখ আজ সব দুঃখ তোমাকে জানাইয়া দিলাম, আমার এই কষ্ট আজকে সব কষ্ট তোমারে বলে দিলাম, আল্লাহ আমার এই সুখ, এই শখ, সমস্ত সুখ তোমারে বলে দিলাম। পৃথিবীর মানুষ আমার আপন না, তুমি তো আমার আপন, তুমি তো আমার সুখ বলার জায়গা, তুমি তো আমার দুঃখ বলার জায়গা। পৃথিবীর কেউ তো আমার দুঃখ শুনে না, পৃথিবীর কেউ আমার সুখ শুনে না, সবাই সুসময়ের বন্ধু, তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি আলমে আরো হাতে ছিলা যখন আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার ভাই ছিল না, আমার বোন ছিল না। আপনি যখন মায়ের পেটে ছিলেন, পেটে থাকা অবস্থায় শুরুতে আপনার মা জানতোই না আপনি ছেলে নাকি মেয়ে, আপনার নাক বোচা নাকি নাক খাড়া, আপনার কেমন কেমন আপনার মা নিজে জানতোই না। যখন আপনার মা আপনাকে জানতো না, বুঝতো না, তখন আমার আল্লাহ আপনাকে লালন করেছেন, পালন করেছেন, মায়ের পেট থেকে বড় করেছেন। বাবা এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, সব চলে যাবে, আপনার ভাই, আপনার বাবা, আপনার ছেলে সবাই বিদায় করে কবরের নিচে দিয়ে বাড়িতে চলে আসবেন। আবার সে আমার আল্লাহ, অর্থাৎ আল্লাহ আমার, আল্লাহ আপনার, আর কেউ আমার 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 হয় না, আমার চিরন্তন হয় না, আপন হয় না। কথা বলেন ঠিক কিনা? বাবারে, এ বোরা বাবারা, যুবক ভাইরা, আল্লাহকে আমার বলতে শিখিয়েন, আমার নিজের, আমার আল্লাহ যখন বলবেন না, আপনার অধিকার বেড়ে যাবে, আপনি বান্দা থেকে প্রেমিকে রূপান্তরিত হবেন। বান্দা দোয়া চাইলে, গোলাম চাইলে কখনো হয় কবুল, কখনো হয় না, কিন্তু প্রেমিক যখন চায় তখন দোয়া ফিরত আসে না, ফিরত আসে না। এখন তার অধিকার বেশি, তার অধিকার বেশি। বাবা কি অধিকার? আপনি আমার বলতে শিখে গেছেন আল্লাহকে, আপনি নির্ভর করতে শিখে গেছেন আল্লাহর কাছে। আপনি দুঃখ পৃথিবীর মানুষের কাছে, মেম্বারের কাছে না বলে আল্লাহর কাছে বলে দেন, গভীর রাতে, শেষ রাতে, সেজদায় পড়ে। বাবারা, আল্লাহকে আপনি আপন ভাবতে শুরু করেছেন। আপনি যখন আল্লাহকে আপন ভাবা শুরু করেছেন, আমার আল্লাহ আপনাকে আপন ভাবা শুরু করেছে। অন্যান্য বান্দা থেকে আপনাকে আলাদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। অন্যরা বান্দা, তুমি হচ্ছে আমার প্রেমিক, অন্যরা গোলাম, তুমি হচ্ছে আমার আশেক। অন্যরা যখন দোয়া করে তখন গোলামের হাত নিয়ে দোয়া করে, তুমি যখন আমার কাছে চাইবা ওই হাতটা তো এশকের, মহব্বতের হাত, ওটাকে তো আমি ফিরাতে পারি না, ফিরাতে পারি না। আরে আশেক এবং মাশুক যখন হয়, আশেক আল আশিকু ওয়াল মাশিকু কুমকুম ইয়া হাবিবি কান্তানামু, আল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু। হাবিব, তুমি যদি প্রেমিক হয়ে থাকো তুমি কেমনে রাতে ঘুমাও? আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ তো ঘুমায় না। তুমি উঠে যাও, তুমি উঠে যাও, উঠে মাসাল্লার মধ্যে বসে দেখবা তোমার স্ত্রী ঘুমিয়ে আছে, তোমার স্বামী ঘুমিয়ে আছে, তারা ঘুমিয়ে থাকুক, তুমি ঘরের একটা কোনায় মশাল্লা বসাইয়া সেজদায় পড়িয়া আমার আল্লাহকে বলো, আল্লাহ আপনি ছাড়া তো আমার আর আসলে কেউ নাই, আপনি তো আমার আপন, আপনি তো আমার আপন, আপনি ছাড়া আমার আর কেউ নাই। বাবা চিৎকার দিয়ে আমার সাথে বলেন আমার আল্লাহ। কারা কারা বলেন আমার মাবুদকে চিৎকার দিয়ে আজকের মাহফিলকে সাক্ষী রেখে আমার আল্লাহকে নিজের ভাবেন। বাবা আল্লাহকে বন্ধু ভাবেন, আল্লাহকে আপন ভাবেন, আল্লাহকে মালিক ভাবেন, আল্লাহকে দুঃখের সাথী ভাবেন, আল্লাহকে সুখের সাথী ভাবেন। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ, আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি
পাইনা রে খুঁজিয়া আমার আল্লাহ আমি পাইনা রে খুঁজিয়া আমার বন্ধু আমি পাইনা রে খুঁজিয়া। বয়স আপনার 70 হয়ে গেছে, এখনো সেজদা যে করেন 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আর ইচ্ছে করে না বেশি থাকতে, খুব তাড়াতাড়ি। কেন রে বাবা? আমার আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা বলবেন, একবার বললে মনে হবে না 3 বার বলি মনের স্বাদ মিঠে নাই। 3 বার বলার পরে 5 বার বলার ইচ্ছা করবে না, মনের স্বাদ মিঠে নাই। 5 বার বলার পরে 7 বার বলার ইচ্ছে করবে না, আমার তো স্বাদ মিঠে নাই। 7 বার বলার পরে মনে হবে না না সেজদা থেকে মাথা উঠাবো না, সেজদা থেকে মাথা উঠাবো না রে। টেকানগরের বাসীরা, এই মাথা তো আমার আল্লাহর জন্য, এই কপাল তো আমার আল্লাহর জন্য, এই হাত জমিনে রেখেছি আমার আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছি। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমি পাইনা রে খুঁজিয়া। বাবা বাবা আল্লাহকে দূরের ভাবিয়েন না, আল্লাহকে ভাববেন বন্ধু, আপনার বন্ধু, যেই বন্ধু কখনোই আপনারে ছেড়ে যাবে না, যেই বন্ধু কখনোই আপনারে ছেড়ে যাবে না। বাবা যখন বন্ধু ভাববেন তখন খুব কাছের মনে হবে, এতটা কাছের মনে হবে। এর এই তরিকতে এমন একটা মাকাম আছে যে মাকামে গেলে বান্দা আল্লাহর কাছে আর কিছুই চায় না, আল্লাহর কাছে তখন কিছু চাইতে ইচ্ছে করে না। বলে হুজুর এটা কোন কথা? বাবা বাবা ইমাম হুসাইন কারবালার মাঠে যদি হাত তুলতেন তাহলে আসমান থেকে এমন বৃষ্টি পড়তো, আজও পর্যন্ত ওই বৃষ্টি থামতো না। ইমাম হুসাইন যদি চাইতেন কারবালার মাঠে নিচ থেকে এমন হাজারো জমজম কারবালার মাঠে মরুভূমি থেকে বের হয়ে যেত। কিন্তু ইমাম হুসাইন বলে, আল্লাহ আমি যদি শহীদ হই তুমি খুশি নি। আমার ছোট আলী আসগর, আমার ছোট আকবর যদি আজকে তাজা রক্ত ঢেলে দেই তাহলে খুশি নি। তুমি যেমনি খুশি আমি হুসাইন 1000 বার গলায় ছুরি চালায়াও তেমনি খুশি। তুমি যেমনি খুশি আমি খুশি। বান্দা একটা এমন একটা মাকামে চলে যায় যে মাকামে আল্লাহর খুশি খুঁজে। আল্লাহ তুমি যা চাও, তুমি যেমনি খুশি আমি ওইটাইতেই খুশি। বলুন না সুবহানাল্লাহ। ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, কোরআনের আয়াত। আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড়, আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড়। তখন মনে হবে আল্লাহ তুমি যেমনে খুশি আমার জন্য ওইটাই হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে এজন্য বন্ধু ভাববেন বাবা, কখনো কিন্তু আপনারা আল্লাহকে বন্ধু ভাববেন না। কথা কোন ঠিক কিনা? মনে করেন আল্লাহ মালিক, আল্লাহ মাবুদ, অনেক দূরে না, অনেক কাছের, অনেক কাছে। আমি পাইনা রে খুঁজিয়া তুমি মান্য, আমি ক্ষিন্ন সৃজন করিয়া। তুমি মান্য, তুমি মালিক, তুমি 7 আসমানের মালিক, তুমি 7 জমিনের মালিক, সমস্ত নবী রাসূলদের মালিক, ফেরেশতা জগতের মালিক, তারপরে তুমি গোটা কায়নাতের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, তুমি জিন জাতির মালিক, আরশে কুরসি লৌহ কলম দুনিয়া আখিরাত সবকিছুর মালিক। আমি তো কিছুই নাই, আমার বয়সই 50 বছর, তাও দুনিয়াতে আসছি নিজের ইচ্ছাই না, দুনিয়াতে যাব নিজের ইচ্ছাই না। কখন আসছিলাম জন্মটা আমার মনে নাই, ভুলে গেছি। মনে আছে কারো? মনে নাই। 5-7-10 বছর পর্যন্ত কিছুই মনে থাকে না। আবার পৃথিবী থেকে কখন যাব ওইটাও আমি জানি না। আমার নিজের আসা যাওয়াটাই আমার জ্ঞানে নাই, আমি জানি না। তারপর কখন যাব না যাব এটা আমার এখতিয়ারের মধ্যে নাই, আমার ইচ্ছাধীন করো না। আল্লাহ সবকিছুই তো তোমার, তুমি এত বড় মালিক আর আমি এত ছোট। আমার যা আছে সব তো তোমার দেওয়া। কথা বলেন, আমার যা আছে সব তোমার দেওয়া না? আমার যে ছোট্ট জ্ঞান, ছোট্ট শক্তি, সব যা আছে আমার, যা দিয়েছো তুমি সব তো তোমার দেওয়া।
তুমি না দিলে এগুলো থাকতো না, তো তুমি আবার দিছো আমাকে, আমি তোমাকে আমার থেকে কি দেব? এগুলো তো আমারই না, সবই তো তোমার দেওয়া। আল্লাহ আমি কি দিয়ে তোমারে খুশি করব? সবকিছুর মালিক তুমি। তুমি মান্য আমি ক্ষিন্ন সৃজন করিয়া, আমার কাছে কি দন আছে রাখবো তোমার মনরে বন্ধু, আরে বন্ধু পাই না রে খুঁজিয়া আমার আল্লাহ, পাই না রে খুঁজিয়া মাহফিলে মাহফিলে রে ঘুরি। মাহফিলে মাহফিলে ঘুরেন না আপনারা? বাবা এখন তো মাহফিল হয়ে গেছে ব্যবসা। যারা দাওয়াত দেয় এদেরও হেদায়েতের উদ্দেশ্য থাকে না, সবাই না অধিকাংশ, সবাই না অধিকাংশ, বেশিরভাগ হয়ে গেছে এরকম। যারা দাওয়াত দেয় এরাও হেদায়েতের জন্য দেয় না, এরা দেখে কোন হুজুর আসলে লোকজন বেশি হবে, কোন হুজুর বেশি হাসাইতে পারে। ইউটিউবে সার্চ দেন, দেখবেন হুজুরের থাম্বনেল লিখছে হুজুরের, যে হুজুরের ওয়াজে হাসতে হাসতে পেট ব্যথা। আছে না নাই? ওয়াজ কি হাসার জিনিস? এই চেয়ার কি হাসানোর জন্য? এটা কি জোকারের চেয়ার? এটা তো জোকারের চেয়ার, এটা অনেক দামি চেয়ার। এতগুলি মানুষ যেই চেয়ারের কথা শুনে নিজেকে পরিবর্তন করবে, বেনামাজি নামাজি হবে, বেরোজগার রোজাদার হবে, যার কলবে জিকির নাই সে কলব জিকিরওয়ালা কলব হবে। বাবা আমরা পীরের কাছে কেন যাই? এখন তো পীরের অভাব নাই। পীরের নিজের কাজ কি পীর নিজেই জানে না। পীরের কাজ কি? একজন ডাক্তারের কাজ কি? রোগ ভালো করা, তাই না? শিক্ষকের কাজ কি? স্কুলের মাদ্রাসার শিক্ষকের কাজ হলো তারে পড়ায় দেওয়া, দাখিল এর ফাজিল মেট্রিক ইন্টার পাস করে দেওয়া। একজন কৃষকের কাজ কি? ফসল ফলানো। কামারের কাজ কি? প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে না? আমার আপনার কাছে প্রশ্ন, আপনাদের কাছে পীরের কাজ কি? পীরের কাজ কি? কথা বলেন বাবা, পীরের কাজ কি? আপনারা জানেন না, আপনারা জানবেন না জানারই কথা। বর্তমান পীরই জানে না এর কাজ কি। পীরে নিজেই জানে না তার কাজ কি। পীর কিসের স্পেশালিস্ট? পীর মানে কি? পীরের কাজ হলো মুর্দা কলবে জিন্দা করায়া দেওয়া। পীরের কাজ হলো মুর্দা কলব জিন্দা করায়া দেওয়া। পীরের কাজ হলো মানুষের বডির ভিতরে এমন কিছু ডিভাইস আমার আল্লাহ দিয়েছেন যেগুলো মৃত অবস্থায় আছে, এগুলোকে জিন্দা করে আসমানের সাথে সম্পৃক্ত করে দেওয়া। এই মোবাইলের ভিতরে যন্ত্র আছে না, যে যন্ত্র দিয়ে আপনার টাওয়ার থেকে লাইন টানে, নেটওয়ার্ক টানে। কথা কোন ঠিক কিনা? তো এটার ভিতরে যন্ত্র যদি নষ্ট থাকে নেটওয়ার্ক টানবে? টানবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে আমার আল্লাহ এরকম 10টা ডিভাইস দিচ্ছেন, 10টা যন্ত্র দিচ্ছেন। বাবারা ভাইরা আমি যদি জিজ্ঞেস করি আপনার প্রত্যেকের ভিতরে 10টা যন্ত্র আছে, একজন বাবা দাঁড়ায়া বলেন, আমার মনে হয় না একজন পারবেন। বাবারা ভাইরা মনে হয় না একজন পারবেন, অথচ আপনার ভিতরে আমার আল্লাহ 10টা যন্ত্র দিছে। 5টা যন্ত্র পৃথিবীর, 5টা যন্ত্র আসমানের। আপনার ভিতরে এমন জিনিস আছে যে জিনিসটা পৃথিবীর জিনিসই না। এমন জিনিস আছে যেটা আলমে আরোহার, যেটা আলমে আমরের। হুজুর আলমে আমর কোনটা? আলমে আমর পৃথিবীর কোনো জায়গায় না। লা মাকান, যেটার উত্তর নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপর নাই, নিচ নাই, যেখান থেকে আমার আল্লাহর আদেশ আসে, যেখান থেকে আল্লাহর আদেশ আসে, আলমে আমর। আপনার ভিতরে আমার আল্লাহ এমন জিনিস দিয়েছেন 5টা, যে 5টা জিনিসের আসল বাড়ি হইলে আলমে আমর। তো আলমে আমরের জিনিস আপনার ভিতরে, কিন্তু কি অবস্থায়? মৃত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। পীরের কাজ হলো ওইটারে জাগায়া দেওয়া। ওটারে জাগাই দিলে কি হবে? তখন ওই আলমে, এটা তো আলমে আমরের জিনিস, ওই আলমে আমরের সাথে তার একটা সম্পর্ক হবে। ওটা হচ্ছে টাওয়ার। টাওয়ার থেকে এই যন্ত্রের একটা লাইন হয়ে যাবে। ওই লাইন হইলে কি হবে? চর্ম চোখ দিয়ে আমরা 2 কিলোমিটার দেখি, আর ওই লাইন যখন হয়ে যাবে তখন চোখ বন্ধ করলে আপনি আসমান দেখবেন, চোখ বন্ধ করে আপনি মদিনা দেখবেন।
ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে নবীজি বলতেছেন, হে খবরদার আমার প্রকৃত আশিক ওলি উম্মত যারা, তাদের অন্তর্চক্ষুকে ভয় করো, কারণ তাদের অন্তর্চক্ষুতে এমন এক লাইট আছে, এমন একটা নূর আছে, ওই নূর দ্বারা আল্লাহর নূরে তারা দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। তো পীরের কাজ হলো ওইটাকে জ্বালায়া দেওয়া, লোকটাকে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া, মৃত কলবকে জিন্দা কলব বানিয়ে দেওয়া, মানুষের কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করবে। বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, বলছিলাম আমার আল্লাহ আপন, মনে আসেনি মহব্বতের সাথে, যেহেতু আল্লাহ ছাড়া আর কেউ নাই, একটু জিকির করে আমি বাকি কথায় যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আউয়াল আখির হে আল্লাহ, জাহির বাতিন হে আল্লাহ, হাফিজ ও নাসির হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কষ্ট হচ্ছে আপনাদের, আমি আর বেশি নিব না, কিছুক্ষণ নিব, এরপর ইনশাআল্লাহ সভাপতি সাহেব আসবে, দোয়া মোনাজাত হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বাবারা ভাইরা, আমরা আল্লাহকে ভালোবাসি, বাসেননি? বললো হুজুর এটা কোন, আল্লাহকে আবার কেমনে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসেন? কথা বলে না কেউ, বাসেন না আল্লাহরে? সবাই ভালোবাসে? আল্লাহ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি। কথা কোন ঠিক কিনা? আমার মন প্রাণ ধন জন, মন প্রাণ ধন জন সবই দিছি তোমায় সপি দিছেন নি আপনারা? বাবা বয়স অনেকের দাড়ি পাকা আছে, 70 বছর। আপনি আপনার ছেলেকে, আমরা যখন ছোট বাচ্চা দেখি, যেমন আমার মেয়েটা, আমার মেয়ের বয়স 3 বছর, আমি যখন ঘর থেকে বের হইলে সে আমার বলে, বাবা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড বাই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এভাবে বলে, 3-4টা একসাথে বলে বিদায় দেয় আমার। তো আমার মেয়ে 3 বছর, আমি বলি আম্মু আল্লাহ হাফেজ, গুড বাই, আই লাভ ইউ, আমিও তোমাকে ভালোবাসি। এরকম মেয়েকে বলি, মেয়ে আমাকে বলে, স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ভাই ভাইকে বলে না? বাবারে, আপনার এই 60-70 বছরের জীবনে, যুবক দেখো তো তুমি খেয়াল করে, তোমার এই ছোট্ট জীবনে তুমি কতবার বলছো ভালোবাসি কত মানুষকে, কিন্তু জীবনে কোনোদিন একদিনও আল্লাহকে বলেন নাই, আল্লাহ আমি আপনাকে বড্ড ভালোবাসি, আল্লাহ আপনাকে মহব্বত করি।
আল্লাহ আপনার প্রতি আমার অনেক মহব্বত হয়, আপনার জন্য মায়া লাগে, আপনার জন্য হৃদয় পড়ে, হৃদয় জলে। হয়েছে কোনোদিন এরকম? হয় নাই। কারণ এগুলো আপনাকে শেখায় না কেউ, বক্তব্যের হুজুরে শেখায় নাই, কেউ শেখায় না। সবাই শেখায় আলিফ বা তা, এগুলোই পড়ায়। কিন্তু আল্লাহর সাথে আপনার মহব্বতের জায়গাটা, আল্লাহকে, আল্লাহর সাথে মায়া, হৃদয় পোড়ানোর জায়গাটা, এটা কেউ শেখায়? কেউ শেখায় না। আমি আজকে বলে দিলাম, আপনি নীরবে নিবৃতে একা একা মাবুদের মহব্বতে কাঁদবেন, দেখবেন পৃথিবীর কোন স্বাদ এর সাথে তুলনা হয় না। পৃথিবীর কোন স্বাদ এটার মতো হবে না। যখন আপনি বলা শুরু করবেন, আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি, মাবুদ তোমাকে, তোমার প্রতি অনেক মায়া লাগে, অনেক মহব্বত, তুমি কোথায়? এই প্রেম আমাদের ভিতরে নাই, নাই আমাদের ভিতরে। বিধায় দেখবেন কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। তো নামাজও চলে, গালিগালাজও আছে না নাই? নামাজও পড়ে, গালিও দেয়। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর সাথে সে শুধু রুকু সিজদাই করে, কিন্তু কোনো সম্পর্ক হয় না। তার নামাজ আসমান পর্যন্ত পৌঁছায় না। কেন পৌঁছায় না? কারণ সে 3 রাকাত পরে কয় রাকাত পড়ছে তার মনেই থাকে না। 3 রাকাত পরে সে কয় রাকাত পড়ছে তার মনেই নাই। কেমন নামাজি? অথচ সে বলছে কি? সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহই বড়। সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ মহান। বাবা, আপনি যখন এই হাত তুলে বাঁধেন না, তখন কি করেন? আপনারা কানে ধরেন। কানে কেন? মানুষ কখন ধরে? কানে ধরে তখন তওবা করে, আল্লাহর জীবনে করো না। কানে ধরে, কানে ধইরা নামাজ দেন, আল্লাহ জীবনের গুনাহ করো না। কানে ধইরা এভাবে দাঁড়ান, এইভাবে দাঁড়ান, এভাবে দাঁড়ান। মানুষ কখন দাঁড়ায়? এভাবে দাঁড়ান মানে আল্লাহ আমার 2টা হাত, যে 2 হাত দিয়ে মানুষ অন্যায় করে, শক্তি দেখায়, বাহাদুরি দেখায়, এই 2টা হাত আমি বেঁধে দিলাম, আমি সারেন্ডার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা, শুধু তোমার প্রশংসা, তুমি ছাড়া আর কেউ নাই। আপনি বলছেন কিন্তু নিজেকে 2 হাত বেঁধে, কানে ধরে 2 হাত বেঁধে সোজা হয়ে বলছেন, ডানে বামে তাকান না। আপনি বলছেন কথা ঠিকই, করছেনও ঠিকই, কিন্তু আপনার মন কোথায়? দোকানের ভিতরে। মন কোথায়? মাঠে। মন কোথায়? ঘাটে। মন কোথায়? নৌকা। আচ্ছা ঠিক আছে, 3টা প্রশ্ন আসছে, আমি এর দেখি শেষ করে দিই। বাবারা, ভাইরা, কোথায় ছিলাম? দেখবেন নামাজের ভিতরে আপনি বলছেন ঠিকই, কিন্তু মন আপনার অন্যদিকে, যার জন্য 2 রাকাতের পরে 3 রাকাত কখন আপনি ভুলে গেছেন। 2 রাকাতের পরে ভুলে যান, কারণ আপনার মন তো এখানে না। বিধায় এই নামাজ আপনাকে ওই অস্থিরতা থেকে, পাপ কাজ থেকে বিরত। নামাজও পড়েন, সুদও খান, নামাজও পড়েন, ঘুষও খান, নামাজও পড়েন, গালিও দেন, নামাজও পড়েন, আরেকজনের আইল কাটেন। কথা কোন ঠিক কিনা? বাবারা, ভাইরা, আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা, এগুলো বেশি বেশি অন্তরে নিয়ে আসেন। এতে আপনার ইবাদতে মজা আসবে, মাকাম বাড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি, আমার মন প্রাণ ধন জন, মন প্রাণ ধন জন সবই দিছি তোমায় সপি। আল্লাহ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি, আমি অতি পাপে মতি, নাই কোন ধন একই গতিও, আমি অতি পাপে মতি, নাই কোন ধন একই গতিও। হাই হাই শেষ বিচারের, হাই কোটেতে শেষ বিচারের, হাই কোটেতে রাই হবে আমার
তোমার ফাঁসি, আল্লাহ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, কয়েকটা প্রশ্ন আসছে, সেগুলো কি উত্তর দিব এখন? শুনবেন না আপনারা? বাবারা ভাইরা, এরকম আরো অনেক প্রশ্ন আপনারা আনসার পাবেন ইনশাআল্লাহ। প্রতি রমজান মাসেই আপনারা মাগরিবের আগে মাছরাঙ্গা টেলিভিশনে, মাগরিবের আগে মাছরাঙ্গা টেলিভিশনে প্রতি রমজানে আমার আলোচনা থাকে, প্রতিদিনই থাকে। বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে বিভিন্ন রমজান কেন্দ্রে, রমজানের বাহিরে বিভিন্ন কেন্দ্রে 30 দিনে 30টা বিষয়ের উপর থাকে, সেগুলো আপনারা দেখবেন, বিভিন্ন প্রশ্ন জানবেন, উত্তর জানবেন, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর। আল্লাহ পাক আমাদের কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। এখানে যেটি আসছে, প্রথম হচ্ছে মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? এটি খুব এমনিতে সাধারণ মানুষরা, আলেমরা যেটি বলে মাটির তৈরি। কিসের কথা বলেন? মাটির তৈরি। এটা হচ্ছে সহজ প্রশ্ন আর কি। মানে ধরেন ক্লাস 1 2 যারা পড়ে, এরকম 1 2 উত্তর হলো মানুষ মাটির। কোরআন মাজিদে এরকম মানুষের তৈরির ব্যাপারে 2-3টা আয়াত আসছে। এর মধ্যে একটা আয়াতের এভাবে আসছে যে মানুষকে আমি তৈরি করেছি এই যে পিঠের, মানুষের পিঠের যে মেরুদণ্ড, ওই মেরুদণ্ডের ভিতরের নির্যাস থেকে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা আসছে মিন সালসালাতিত তিন, মানে ঠনঠনে মাটি থেকে, কোরআনের আয়াতে। আরেকটা আসছে ঠনঠনে মাটি, শক্ত মাটি হয়ে গেলে আপনি যদি এরকম দেন ঠনঠন করবে না? এরকম ঠনঠনে মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন আসল উত্তরে যাই। এগুলো হচ্ছে সাধারণ উত্তর। মানুষ কিসের তৈরি? মানুষ 4টা উপাদানে তৈরি। কয়টা? আব, আতশ, খাক, বাত। এগুলো ফার্সি শব্দ। কি শব্দ? আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। আবার বলেন সবাই, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 উপাদানে মানুষ সৃষ্টি। তবে মানুষের মধ্যে এই 4টার মধ্যে মাটির আধিক্যতা বেশি, মাটির প্রভাব বেশি। মাটির প্রভাব আধিক্যতা বেশি হওয়ার কারণে, আর যেহেতু কোরআনের একটি আয়াতে 3 শব্দ আসছে, তুরাব শব্দ আসছে, বিদায় এই তুরাব শব্দ আসার কারণে মানুষকে বলা হয় মাটির তৈরি। সহজ উত্তর। মূলত মানুষ 4 উপাদানে, আগুন, পানি, মাটি, বাতাস। তবে মাটির আধিক্যতা বেশি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে বাবা উত্তর একটা দিলে 2-3 ঘন্টা লাগবে, এই এক উত্তরই। তারপরও বলবো আমার উত্তর এখনো ধরেন এসএসসি লেভেল পর্যন্ত আসছে, কামিল মাস্টার্স পর্যন্ত যায় নাই, সময় লাগবে। কেন? কারণ মানুষ সৃষ্টি, এই যে বললাম না, এটা শুধু তার বডিটার, তার বাক্সের। এই যে ধরেন আমাদের আপনি যদি মারা যান, আব্দুর রহিম ধরেন, কালকে মারা গেলে কি বলবে? আব্দুর রহিম এর লাশ, এটা বলবে না? আব্দুর রহিমের লাশ মানে এটা তো আব্দুর রহিমই। কিন্তু কেউ কি বলে এটা আব্দুর রহিম? না, বলে আব্দুর রহিমের লাশ, তাড়াতাড়ি দাফন করো। তাহলে আব্দুর রহিম কই? আব্দুর রহিম কোথায়? তাহলে নিশ্চয়ই এখানে বড় আলোচনা আছে। তার মানে হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের বডিটার উপাদান এই 4টা, কিন্তু মূল মানুষটাকে আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আমার নবীজিকে জিজ্ঞেস করছে ইহুদিরা একবার, এই মুসলমানদের নবীরে জিজ্ঞেস কর রূহ কি? তা কেউ বলে না, পারবে না মনে হয়। আবার বলে দেখ না, জিজ্ঞেস করে। তো নবীজির কাছে আসছে, জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুহাম্মদ ডাকতো, আমার নিজ থেকে এটা ডাকতে ইচ্ছা করে না, বলেন তো রূহ কি? তখন নবীজি চুপ ছিলেন। সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি বুঝলেন যে নবীজি যখন চুপ, তার মানে নিশ্চয়ই ওহীর জন্য অপেক্ষা করতেছে।
নবীজি চুপ। কিছুক্ষণ পরে বলে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, ওহী আল্লাহর কাছ থেকে আসছে। হাবিব, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন রূহ এই পৃথিবীর কিছু না, রূহ হচ্ছে আলমে আমরের জিনিস। বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার বডির উপাদান 4টি, আগুন, পানি, মাটি, বাতাস। এর মধ্যে মাটির আধিক্যতা বেশি, কিন্তু আপনি হচ্ছেন ওই রূহটা, বডিটা আপনি আসলে না। আপনি হচ্ছেন রূহ, এটার বাড়ি হচ্ছে আলমে আমর। এটা বডি পরে থাকবে, বডির মাটির সাথে মিশে যাবে, আপনি চলে যাবেন আলমে আমরে। বলুন সুবহানাল্লাহ। আপনার আর মৃত্যু হবে না, আপনার মৃত্যু হবে না বাবা। মৃত্যু মানুষের হয় না, মানুষের বডি নিঃশেষ হয়ে যায়, মানুষ ট্রান্সফার হয়। ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া, আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যাওয়া। তাইলে ওই রূহের আলম কি, সৃষ্টি কি, ওইটা অনেক বড় গভীর বিষয় বাবা। ওইদিকে গেলে কয়েক ঘন্টা লাগবে। আপাতত বুঝছেন তো? আল্লাহ পাক কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মৃত মানুষের নামে 5 দিন 40 দিনের খানা খাওয়ানো যাবে কিনা? কথা কোন ঠিক কিনা? বাবা এই প্রশ্নটা কখন থেকে শুরু হয়েছে জানেননি? এটা একটা ইতিহাস বলি। এটার ইতিহাস শুরু হয়েছে যখন থেকে বাবা, যখন থেকে চামড়া মাদ্রাসায় যাওয়া শুরু হয়েছে, যখন থেকে চামড়া মাদ্রাসায় যাওয়া শুরু হয়েছে, তখন থেকে 40-এর বিরুদ্ধে ফতোয়া শুরু হয়েছে। এর আগে ফতোয়া আছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবারা ভাইরা, তো এই কি বলছিলাম জানো? চামড়া যখন থেকে শুরু হয়েছে, আপনারা প্রশ্নও দিবেন, প্রশ্ন উত্তর বলতে দিবেন না, মাশাআল্লাহ। এরপরে আমি আজকে মাহফিলে আসার আগে এই সাক্ষী রাখছি, 10 জনকে জিজ্ঞেস করছি আমার আলোচনা শুরু থেকে কয়টা পর্যন্ত করবো আগে আমাকে জানান। এটা হবে আমি জানি। আধা ঘন্টা পরে এসেই পেছ লাগাবে। জিজ্ঞেস করেন, পিছনে 10 জন লোক আছে জিজ্ঞেস করছে। এই নিউজগুলি আসে আমাদের কাছে। মানুষ না জানাইলেও অনেক কিছু থেকে খবর আসে। সব খবর মানুষ জানাইতে হয় না আমাদের। জিজ্ঞেস করেন 10 জনকে বলছি যে আমাকে টাইম কয়টা থেকে কয়টা দিবেন আগে ফিক্সড করেন, আমি জানি পেছ লাগবে এর ভিতরে। সাক্ষী পিছনে 10 জন সাক্ষী, আমার পিছনে। আমি জানি তো এই জামাটা হবে 20 মিনিট পরে এসে চেষ্টা করব, গোলমাল পাকানোর চেষ্টা করব। বাবারা ভাইরা, প্রশ্নের উত্তর যদি না শুনেন তো প্রশ্ন দিচ্ছেন কেন? বাবারা ভাইরা, 40 দিন 5 দিন 40 দিন এগুলা শুরু হয়েছে কখন? যখন থেকে মাদ্রাসায় চামড়া নেওয়া শুরু হয়েছে, তখন 40 দিন বন্ধ করার ফতোয়া আসছে, বুঝছেন? তবে এটা ঠিক যে 40 দিনই করাইতে হবে এটা মনে করি। আপনি 5 দিনও করাইতে পারেন, 10 দিনও করতে পারেন, 40 দিনও করাইতে পারেন, কিন্তু 40 দিনটা আউলিয়া কেরাম কেন করেছেন? তো দ্রুত বলছি। এই জন্য, কারণ হাদিস শরীফে সহ ইমাম গাজালির বিভিন্ন কিতাবে আসছে যে 40 দিন পরে রুহুটা পার্মানেন্টলি বাড়ি থেকে বিদায় হয়, পার্মানেন্টলি বাড়ি থেকে বিদায় হয়ে যায়, আর আসে না বাড়িতে। বিদায় 40 দিনের যে বের হয়ে যায়, ওই 40 দিনে আউলিয়া কেরাম করে একটা খাবারের ব্যবস্থা করতেন। মুরিদদেরকে শিখাই দিয়েছে, পৃথিবীর মানুষকে শিখাই দিয়েছেন যে একটা খাবার করো, ওই খাবারের সওয়াব নিয়ে সে যেন পার্মানেন্টলি বাড়ি থেকে রুহুটা বিদায় হয়। বলুন সুবহানাল্লাহ। তো আপনার বাপের রুহু যদি মনে করেন যে সওয়াব দরকার নাই, তাহলে করিয়েন না। আর যদি মনে করেন যে না, মানুষকে খাওয়াইয়া সওয়াব সহ আমার বাবার রুহুকে বিদায় করব, তাহলে করবেন। রাজি আছেন নি? বাবারা ভাইরা, মানুষের মৃত হওয়ার পরে জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা, এটা স্পষ্ট ভাবে হাদিস শরীফে আসছে বাবা। নামাজের পরে দোয়ার জন্য মেশকাত শরীফের লম্বা হাদিস আছে। এগুলো ছোট ছোট জিনিস। মেশকাত শরীফ এমন কোন মাদ্রাসা নাই যেখানে শেখানো হয় না, এমন কোন মাদ্রাসা নাই, সব জায়গায় আছে। বাবারা ভাইরা, আপনারা পড়বেন, আর প্রশ্ন নাই। আল্লাহ পাক কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।